সকাল সকাল গোপাল রান্নাশালে ভাতের হাঁড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এই রে, ভাতের হাঁড়ির ভাতটা যে উতলে উঠেছে, এখন জল ঢালে কত পরিমাণে। ওদিকে যে গিন্নি জ্বালানো আনতে গেছে, এসে তো গেছে, কখন যে ফিরবে কে জানে। এখন কি করি, ভাত না রান্না হলে তো আবার রাজসভায় খেয়ে যেতেও পারবো না। এখন কি করি, মনে হয় এক বালতি জল লাগবে। তারপর বালতি ভর্তি জল নিয়ে ভাতের মধ্যে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে ওই জল উতলে উঠে পড়ে গিয়ে তারপর উনানটাও নিভে যায়। গোপাল বলে, এই রে, যা শেষ পর্যন্ত উনানটাও নিভে গেল। দূর দূর, এই সমস্ত কাজ কি আর ছেলে মানুষ দিয়ে হয়? কোথায় যে গেল গিন্নি? একটা জ্বালন আনতে গেছে তো গেছে। তারপর গিন্নি জ্বালন নিয়ে এসে দেখে গোপালের এই কাণ্ড কারখানা। অমনি দেখে বলে, এ কি গো, এ কি করেছো তুমি? পারো না এই সমস্ত কাজ করতে, আসো কেন? গোপাল বলে, গিন্নি কি করবো বলো, তুমি নেই আর ভাতের মধ্যে জল শুকিয়ে যাচ্ছে, তাহলে কি করতাম বলো? আর তুমি জ্বালন আনতে গেছোই তো গেছো। গোপালের গিন্নি বলে, তাই বলে তুমি এক বালতি জল ঢেলে দেবে? অমনি গোপাল বলে, কি করি, এছাড়া কোনো উপায় ছিল না তো আমার কাছে। ওদিকে এইরূপ করে দুজন ঝগড়া লাগিয়ে দেয়। গোপালের গিন্নি শেষ পর্যন্ত রাগ করে বলে, বেশ, তুমি যা পারো তাই রান্না করে খাও, আমি বাবার বাড়ি চললুম। গোপাল মনে মনে ভাবে, এই রে, এক করতে গিয়ে আরেক হয়ে গেল। গিন্নি বাবার বাড়ি চলে গেলে আমি কি খাবো? না, গিন্নিকেও তো ভোলাতে হবে। অমনি গিন্নির সামনে ছুটতে দাঁড়িয়ে গিয়ে বলে, ও গিন্নি, আমি তো তোমায় পরীক্ষা করছিলাম গো। গিন্নি বলে, সত্যি? বলে, হ্যাঁ গো, সত্যি। তারপর গিন্নি আর রাগ করে না। তারপর গোপাল রাজসভায় পৌঁছায়। রাজসভায় যেতে রাজামশাই বারবার ঢেকুর তুলতে থাকে আর বলতে থাকে, রাজবাড়ির পাচকটা যা পেয়েছি না, এত ভালো সুস্বাদু রান্নাবান্না করছে। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আপনার ঢেকুর তোলা দেখে বুঝতে পেরেছিলাম। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আমিও খুব ভালো রান্না করতে পারি। আমি এঁচোড় চিংড়ি এমন সুন্দর করে রান্না করেছিলাম, আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা খেতে খেতে থালা পুরো পরিষ্কার করে দিয়েছিল। আর একজন তো চিংড়ি মাছ ভেবে নিজের আঙুলটাকে কামড় দিয়ে ফেলেছিল। ওদিকে গোপাল বলে, কি মন্ত্রীমশাই, এত ভালো রান্না করে যখন, তাহলে রাজামশাই একটা কাজ করুন, মন্ত্রীমশাইকে পাচক ঠাকুর হিসেবে রেখে দেন। মন্ত্রীমশাই শুনে তো রেগে ভেবে ওঠে, গোপাল, তুমি আমার এঁচোড় চিংড়ি রান্না করে না অপমান করছো? গোপাল বলে, অপমান করলাম কোথায়? আপনি যখন এত ভালো রান্না করতে পারেন রাজবাড়িতে, তাহলে বাসন ধোয়ারও লোকের প্রয়োজন হবে না, সকলেই তো থালা চেড়ে চেড়ে পরিষ্কার করে দেবে, আর ধুতেও লাগবে না। এই শুনে মন্ত্রীমশাই তো আরও রাগ করতে থাকে। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই বাড়ি গিয়ে অমনি বারবার করে চিন্তা করতে থাকে, গোপালকে তো জব্দ করতেই হবে। ও আবার এঁচোড় চিংড়ি রান্নাকে নিয়ে এত অপমান করলো, না, কিছু তো একটা উপায় বের করতেই হবে। ওর অত বড় সাহস, ও আমাকে এইরূপ করে সকলের সামনে অপমান করলো। কালকেই আমি রাজামশাইয়ের সাথে আলাদা করে দেখা করে বলবই কিছু একটা উপায় বের করার জন্য। তারপর মন্ত্রীমশাই রাজামশাইয়ের কক্ষে রাজামশাই দেখা করতে যায়। রাজামশাই তখন অমনি বসে বসে খাচ্ছিলেন। খাবার খেতে খেতে হঠাৎ করে রাজামশাই কাশি শুরু হয়। অমনি মন্ত্রীমশাই হট করে গিয়ে তারপর জলের গ্লাসটা ধরে দেয় রাজামশাইয়ের হাতে। রাজামশাই জলটা খেয়ে শান্তি পায়। অমনি বলে, মন্ত্রী, তুমি তো ঠিক সময় চলে এসেছিলে, আমার এই কাজটা দেখে রেহাই পেলাম। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, সবসময় আপনার আপদে বিপদে আমি তো সবসময় আপনার পাশে থাকি, তাই না? রাজামশাই বলে, হ্যাঁ মন্ত্রী, কালকে গোপাল সবার সামনে এঁচোড় চিংড়ি নিয়ে তোমাকে অপমান করাটা একদম ঠিক করেনি। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, তাই আমি চিন্তা করেছি গোপালকে তো জব্দ করতেই হবে। গোপালের এত বারবারত তো একটা দিনও রান্নাও ঠিক করতে পারে না, আর ও কি রান্না করে লোকজনকে খাওয়াবে? বলে, রাজামশাই, একটা উপায় মাথায় এসেছে, একটা কাজ করলে ভালো হয় না? সবাইকে নিয়ে যদি রান্নার প্রতিযোগিতা করেন, তাহলেই বোঝা যাবে গোপালের ভালো রান্নাবান্না করতে পারে কিনা। আর যদি ভালো রান্না না করতে পারে, তাহলে আপনি শাস্তি দেবেন, তাহলেই গোপাল জব্দ হবে। বলে, বেশ, তাই ঠিক বলেছ মন্ত্রী। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলে, তোমাদের কাছে আমার একটা ঘোষণা করা ছিল। তোমাদের সকল সভাদের আমি বলতে চাইছি যে তোমরা সকলে যে যার বাড়ি থেকে নিজেরা রান্না করে আমার জন্য নিয়ে আসবে। আর তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি ভালো রান্না করবে তাকে আমি পুরস্কার দেব। আর যে সবথেকে খারাপ রান্না করবে তাকে আমি গরম উনানের পাশে দাঁড় করে রাখবো সারাদিন।
এই শুনে সকলেই তো অবাক। সভাসদ বলে, এ কি করে সম্ভব? গোপালও চিন্তা করে, এই রে, আমি তো রান্নাই করতে পারি না, কি করি এখন? তারপর রাজসভা শেষ হয়ে যেতেই যে যার সকলে বাড়ি ফিরে গিয়ে বাজার করা শুরু করে দেয়। সেনাপতি বাজার করে নিয়ে আসে, ওদিকে বৈদ্যমশাই বাজার করে নিয়ে আসে, রান্না শুরু করে থাকে। ওদিকে বিজ্ঞানীও রান্না বসিয়ে দেয়, ওদিকে পণ্ডিত মশাই আনাজ কাটতে শুরু করে দেয়, আর এমনকি সভাকবিও সবজি আনাজপাতি নিয়ে বসে, চিন্তা করে থাকে। সকলে চিন্তা করে কি করে রান্না করি। ওদিকে গোপাল তো পায়ের ওপর পা তুলে উঠানের মধ্যে খাটে শুয়ে থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, আবার শুয়ে রয়েছে যে? কালকে যে তুমি কি রান্না করে রাজামশাইয়ের জন্য নিয়ে যাবে সে চিন্তা করেছো? তাড়াতাড়ি করে একবার বাজারে যাও। গোপাল বলে, চিন্তা আমার দ্বারা ওই রান্না বান্না কিছুই হবে না গিন্নি। গিন্নি বলে, এই রান্নার ভূত রাজামশাইয়ের মাথায় কে আনলো শুনি? গোপাল তো বলে, হ্যাঁ ঠিক বলেছে তো গিন্নি, রান্নার ভূতটা নিশ্চিত মন্ত্রীমশাই এনেছে। একটা কাজ করলেই হবে গিন্নি, আমি বরং বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসছি। তুমি যে রান্নাটা করবে ওই রান্নাটাই কালকে নিয়ে চলে যাব, আর রাজামশাইকে দেখতে আসবে কে রান্না করছে। গোপালের গিন্নি বলে, এ কি কথা বলছো গো? বলে, হ্যাঁ গিন্নি, তাই করবো। পরের দিন সকাল হতে গোপালের গিন্নি রান্না করা তরকারি নিয়ে হাঁটা দেয় রাজসভার উদ্দেশ্যে। বলে, উফ, যা গন্ধ আসছে, এই চচ্চড়িটা থেকে রাজামশাই খেলে তো মুখে লেগেই থাকবে। তারপর সভাসদরা সকলে যে যার রান্না করে নিয়ে যায়। সভা শুরু হতে রাজামশাই বলে, উফ, আজকের সভাটা তো যেন রান্নায় মমো করছে। উফ, এত গন্ধ আসছে। দেখি তোমরা কে কি রান্না করেছো এক এক করে আমাকে নিয়ে এসে দাও দেখে নি। প্রথমে সেনাপতি রান্না নিয়ে এসে রাজামশাইকে বলে, রাজামশাই, আমি তরুয়াল সিঙ্গি রান্না করেছি। রাজামশাই বলে, তরুয়াল সিঙ্গি মানে? বলে, হ্যাঁ রাজামশাই, রান্না করার সময় আমি হাতা খুনতে কিছু পাচ্ছিলাম না, তো ওই তরোয়াল দিয়ে রান্না করেছি, তাই তরোয়াল সিঙ্গি রান্না করেছি রাজামশাই। সেনাপতি তরকারি মুখে দিয়ে দেখে, এর উপরে এক এক করে সভাসদদের সকলের রান্না মুখে দিয়ে দেখে। ওদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, সবার তো রান্না রাজামশাই চেখে দেখেছেন, এবার গোপালের রান্না। তারপর গোপাল নিয়ে এসে বলে, রাজামশাই, এটা হচ্ছে মুখে তোলা চচ্চড়ি। রাজামশাই বলে, মুখে তোলা চচ্চড়ি কেন? বলে, রাজামশাই, এই চচ্চড়িটা মুখে দিলে মুখ পুরো তালার মতো বন্ধ হয়ে থাকবে এই স্বাদের চোটে। বলে, তাই নাকি, দেখি তো। গোপাল অমনি রাজামশাইয়ের মুখে খেয়ে অমনি বলে, খুব সুন্দর তো খেতে, খুব ভালো তো, সুস্বাদু। অমনি মন্ত্রীমশাই বলে, এটা কি করে সম্ভব রাজামশাই? গোপাল আবার এত ভালো রান্না কোথা দিয়ে শিখলো? দেখি তো, আমি একটু খেয়ে দেখি তো। অমনি